এরাও ইরামের এক ছেলের নাম আওস, আবার আর এক ছেলের নাম ছিল লাওস। এই লাওজের বংশ থেকে আমালেক সম্প্রদায়, যে আমলিক, আমালেক সম্প্রদায়টা হলো লাওজের বংশধর। আওস এবং লাওজ এরা দুই ভাই, ইরামের ছেলে। তো আমরা এখান থেকে আমরা এই বিষয়টা সব ক্লিয়ার করে নেব। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হলো আজর, তার পিতার নাম শারুক, তার পিতার নাম আরগু, তার পিতার নাম ফানে, পিতার নাম আবের, আবরিতের নাম শালেক, শালেক পিতার নাম এরফাকশাস, এই এরফাকশাসের পিতার নাম এরাম। তাহলে ওই এরাম থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ এদিকে গেছে। আর এই আবেরের বংশ থেকে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, আর আবের আসে না পঞ্চমে, আজর এবনে শারুক এবনে আরগু এবনে ফানে এবনে আবের। এই আবেরের ছেলের নাম হচ্ছে কাহতান। এই কাহতানের দুই পুত্র ইয়ারাব এবং জুরহুম। এই কাহতানের দুই পুত্র ইয়ারাব এবং জুরহুম, এই ইয়ারাবের নাম অনুসারে আরব দেশের নামকরণ করেছে আরব। আর যে জুরহুম, এই জুরহুম বংশে হযরত ইসমাঈল আলাইহিস সালাম বিবাহ করেছেন, মাদাদ জুরহুমি। এবং ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজেরা যখন ওখানে ছিলেন, তখন এই জুরহুম বংশের মাদাদ জুরহুমি তার কাফেলা সহ ওখানে অবস্থান করছিলেন। তাহলে এগুলি বলার উদ্দেশ্য যে আমরা দেখেন যে নূহ আলাইহিস সালাম থেকে সব বংশের উৎপত্তি। আর এই বংশতে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আরবরা ইব্রাহিম আলাইহিস সালামকে চিনত। আরবের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে খুব ভালো করে জানতো যে তিনি আমাদের জাতির পিতা। আর এই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরও জাতির পিতা, ইহুদিদেরও জাতির পিতা, খ্রিস্টানদেরও জাতির পিতা। উনি ছাড়া এই জাতির আর কোনো পিতা নাই। তো এখন ইতিহাসগুলি জানতে পারলে আমাদের একটা ইমান বাড়ে, একটা মনের তৃপ্তি আসে। এটা শরীয়ত না, কিন্তু কোরআনে তো আমি আগেই বলছি যে কোরআনে আসলে যে আমাদের ইমানটাকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা বহুবিধ কথা আলোচনা করেছেন, যার ফলে আমাদের ইমানটা মজবুত হয়, আমরা আল্লাহ এবং রাসূল এবং নবী রাসূলদের জীবন এটা সম্বন্ধে জানতে পারি। এই জন্য আল্লাহ তাআলা ইতিহাসগুলো আমাদেরকে বলেছেন। তো এই ইতিহাস এবং ভূগোল এই দুইটার সাথে আমাদের মিল থাকলে আমরা কথাটা খুব সহজেই বুঝতে পারবো। তো এখন এই সামুদ জাতি, এরা খুব শক্তিশালী জাতি। এদের সম্পর্কে বলা হয়েছে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যে শহরে এদের মতো শক্তিশালী জাতি আল্লাহ দ্বিতীয় কোনো জাতি সৃষ্টি করে নাই। তারা এক একটা মানুষ মানে প্রায় 300 বছর হায়াত পেত, এবং তারা ইট দ্বারা যখন বাড়ি করত, ইটের বাড়ি ধ্বংস হয়ে যেত, তারা মরতো না। 300 বছর তোমার ইটের বাড়ি থাকে। তখন তারা চিন্তা করলো যে ইটের বাড়িতে হবে না, তখন তারা পাথর কেটে কেটে তারা বাড়ি করতো। তানহিতুনা মিনাল জিবালি বুয়ুত, এটা কোরআনেই বলা আছে। পাথর কেটে তারা বাড়ি করত, এবং এদের প্রধান অঞ্চলটা ছিল হিজির অঞ্চল। হিজির, মদিনা এবং তাবুক এর মাঝখানে এই অঞ্চলটা হলো হিজির। এই অঞ্চলে সামুদ জাতি, এরা প্রধানত ওখানেই থাকতো, কিন্তু এদের শাখা প্রশাখা অনেক দূরে দূরে ছিল। ইতিহাসের একটা বিষয় আমাদের কাছে অস্পষ্ট, সেটা হলো যে নূহ আলাইহিস সালামের 4টা ছেলে। তো আমরা কেনান সম্পর্কে তো জানলাম যে উনি পানিতে ডুবে মারা গেছে। আর 3টা ছেলে তো সাম, হাম, ইয়াফেস। কিন্তু আমরা এই যত আলোচনা করি সব সামের, সেমিটিকেরা, এগুলো সব সেমিটিক, সামের বংশধর। কিন্তু হামের বংশ সম্পর্কে আমরা কোনো বিস্তারিত ইতিহাস বা তাফসীর আমরা এটা পাচ্ছি না। তবে এটা নিশ্চিত যে হামের বংশ এরা হলো এই যে আফ্রিকায়, যে হাবশা আবিসিনিয়ার থেকে এদের অঞ্চলটা দেখেন, এরা তো এই মানে এদিক থেকে ঘুরা ওমান, তারপরে হাজরামাউত, তারপরে ইয়েমেন, এখান থেকে তো এদিকে গেলেই তো আপনার আবিসিনিয়া, এটা আফ্রিকা। এই লোহিত সাগরটা এটাকে আফ্রিকার এই দুইটা মহাদেশ পৃথক করে দিয়েছে, কিন্তু এটা এলাকাটা তো একই কাছাকাছি। তো আফ্রিকায় ঢুকছে হামের বংশধর, সাম, হাম। এবং হামের বংশধর সম্পর্কে তো তাফসীরে আমি এতটুকু পাই যে নূহ আলাইহিস সালাম বলেছেন যে নৌকায় তোমরা কেউ স্ত্রীর সহবাস করবে না, কিন্তু হাম নৌকায় স্ত্রী সহবাস করেছিল, যার ফলে তার বংশধর কালো হয়ে গেছে। এই কালো মানুষগুলি, অর্থাৎ যে সুদান, নাইজেরিয়া, ওই আফ্রিকার যে দক্ষিণাঞ্চলে যে এই মানুষগুলি, এগুলি হামের বংশধর। এতটুকু আমরা তাফসীরে পাই। আর ইয়াফেসের বংশধর সম্পর্কে আমরা তেমন একটা কিছুই পাই না, কিন্তু ইয়াফেসের বংশধর এতটুকুই যে ইয়াজুজ মাজুজ এরা ইয়াফেসের বংশধর।
এবং এই যে এরাম, শামের পুত্র যে এরাম, এরপর নূহ আলাইহিস সালামের ছেলে যে মানে ইয়াফেস, এই ইয়াফেসের এক ছেলের নাম মাজুজ, এটা ইতিহাসে পাওয়া যায়, প্রাচীন ইতিহাসে। ইয়াফেসের এক ছেলের নাম মাজুজ, কিন্তু ইয়াজুজকে এটা পাওয়া যায় না। তাহলে এটা নিশ্চিত যে ইয়াজুজ মাজুজ তারা মানুষ, তারা পৃথিবীর উত্তর অঞ্চলে বিশাল একটা এলাকা জুড়ে তারা ওখানে বসবাস করছে। এটা আমাদের দৃষ্টির অবসরে, কিন্তু এটা আমাদের কিছু বলার, এটা সত্য কথা। তার কারণ আপনারা যখন জুলকারনাইনের ইতিহাস দেখবেন তখন সেখানে স্পষ্ট বলা আছে যে জুলকারনাইন তাদের মাঝে একটা প্রাচীর সৃষ্টি করে তাদেরকে উত্তরাঞ্চলে আটকিয়ে দিয়েছেন, এবং প্রাচীরটা এক ফরসাক হলো 2 মাইল, 2টা পাহাড়ের মধ্যে 2 মাইল লম্বা প্রাচীর, এবং প্রাচীরটা 200 হাত উঁচু, 50 হাত চওড়া, এবং এই প্রাচীরটা লোহার উপরে গলিত তামা দিয়া নির্মাণ করা, যেটা সরাসরি কোরআনে বলা আছে, আতুনি জুবর আল হাদিদ, লোহার চাদর নিয়ে আসো। তারপরে বলা হয়েছে আনফাকোর মধ্যে ধুকনি দিয়ে আগুন জ্বালাও, আগুন হাতে যা জ্বালাও নাড়া, এবং ওই লোহার চাদরগুলি যখন পুরে আগুনে পরিণত হলো তখন ওই বলেন আতুনি উফরিক আলাইহি কেতরা, যে আমার কাছে গলিত তামা নিয়ে আসো, তামা ঢালাই করে দেবো। এখন তামা এবং লোহার দ্বারা ঢালাই করা একটা প্রাচীর, এটা যদি 50 হাত চওড়া হয়, এটা কি একটা অদ্ভুত ব্যাপার বলেন। এবং কোরআন এতটুকু বলেছে ফামাস্তাতাউ আইয়াযহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা, তারা ওটার উপরে আরোহণও করতে পারবে না, ওটা ছিদ্রও করতে পারবে না। এটা কোরআনে সরাসরি বলছে, ফামাস্তাতাউ আইয়াযহারুহু ওয়ামাস্তাতাউ লাহু নাকবা। ওটা কি হবে? আল্লাহ বলেন ফাইজা যা ওয়াদু রব্বি যা লাহু দাক্কা, যখন রবের প্রতিশ্রুতি আসবে তখন রব ওটাকে ভেঙে চুরমার করে দিবেন। ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কা, এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য। কিয়ামতের পূর্বক্ষণে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে এই দেওয়ালটা আল্লাহ ভেঙে দিবে, তখন ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে। এখন এত বড় একটা জাতি পৃথিবীর কোথায় থাকছে আমরা এটা বলতে পারছি না, এটা আমাদের কিছু করার, এটা সত্য কথা। বুঝতে পারছেন? ওজার আসলাম 100 বছর বাইতুল মাকদিসের রাজপথে শুয়েছিল, আছে না সরাসরি কোরআনে? এখন বলেন একটা মানুষ 100 বছর রাজপথে শুয়ে থাকে কেমনে? কোনো শিয়াল কুকুর নাই, তাকে খাওয়ার মতো কেউ ছিল না, বা লাশটা দেখা গেলে কি কেউ নিয়েও নাকি মাটি দিতে পারতো না? আবার তার কাছে আঙ্গুর, খেজুর আর কিছু পানি, শরবত ছিল, এইটা 100 বছর পরে ওখানেই পাওয়া গেল, ওভাবে নিরাপদ। হ্যাঁ, লামিয়াত আসান্না, কোরআন যেটা বলেছে ওয়ানজুর ইলা তোয়ামেকা ওয়া শারাবেকা লামিয়াত আসান্না, তুমি তোমার পানীয় এবং খাদ্যের দিক তাকাই দেখো, যা স্টাল হয় নাই, বাসিও হয় নাই 100 বছরে। কিন্তু সরাসরি কোরআন বলছে। তো এইটা কি করে হলো যে ওখানে কোনো পশু পাখি কেউ দেখতে পেল না, তার খাদ্য খাবার, তার পানীয়, সেটা বাসিও হয় নাই, কিন্তু সাথে সাথে আল্লাহ দেখায় তোমার গাধাটাকে আমি ওটাকে মানে যে পৃথিবীর যে আহ্নিক গতি এবং বার্ষিক গতি, যার ফলে একটা ছোট বড় হয়, বড় বৃদ্ধ হয়, এই যে একটা মানুষের বা ফলের গাছের একটা পরিবর্তন ঘটে, আল্লাহ বলেন ওই গাধার উপরে ওটা আমি জারি রেখেছি। পৃথিবীর এই যে নিয়ম, সাধারণ গতি, এটা গাধার উপরে চলছে, যার ফলে গাধাটা মরে মাটির সাথে মিশে আছে, কিন্তু তোমার উপরে আর তোমার ফলের উপরে এটা আমি স্থগিত রেখেছি। তাহলে এর থেকে আপনি বোঝেন যে কোথায় আছে দাজ্জাল, কোথায় আছে ইয়াজুজ মাজুজ, এটা তো আছে, এটা কোরআনের কথা, আমি কি করার আছে বলেন। কিন্তু আমরা এগুলো হুদিস করতে পারছি না, আর এই জন্য ওই পাশ্চাত্যের যে সমস্ত পণ্ডিতরা তারা এগুলো সম্বন্ধে আজে বাজে অনেক কিছু বলে। কেউ বলে যে এই চীনারা ইয়াজুজ মাজুজ, কেউ বলে হালাকু খান যে বাগদাদ ধ্বংস করছে 1258 খ্রিস্টাব্দে যে বাগদাদ ধ্বংস করেছে, তো এরা ইয়াজুজ মাজুজ। এরকম কেউ বলে হালাকু খানের আক্রমণ, কেউ বলে তৈমুর লং, এই সমস্ত যারা ওই ভূমধ্য সাগরের ওই অঞ্চল থেকে, তারপরে বৈকাল হ্রদের দক্ষিণে এবং ভূমধ্য সাগরের উত্তর দিকে, এই সমস্ত অঞ্চল থেকে এই যে বড় বড় জালেম বাদশারা আসে, এরা ইয়াজুজ মাজুজ। এগুলো মুখে বললে কিছু হয়? আপনি মানে কোরআনের ভাষ্যটা আপনি দেখবেন, আমার আলোচনা, আমার লেখা সব কিছুর উপরে যে কোরআনের সাথে আমি এই সব জিনিসগুলো মিলে আমি বলার এবং লেখার চেষ্টা করছি। তারপরে আমার ভুল হইলে আল্লাহ মাফ করুক, আর আপনারা দেখবেন ভুল হইলে আমাকে বলেন, কিন্তু আমার নজর ওইটার দিকে যে আল্লাহ কোরআনে কি বলছে সেইটা আপনি দেখেন।
আপনি ওই ইতিহাসে কি আছে, শিলালিপিতে কি আছে, প্রস্তরে কি লেখা আছে, এগুলো দেখে শুনে আপনি একটা রায় দিয়ে দিয়েন না। এই যে আপনি যে আপনাদের সামনে যে ঘটনাটি নিয়ে আমি আলোচনা করছি, এই সামুদ জাতি, তো এই সামুদ জাতির উটের কথা শুনেন। তো এই সামুদ জাতি যখন নবীর দাওয়াত অস্বীকার করলো, করার পরে তখন নবীর সাথে তাদের বিতর্ক হলো। শেষ পর্যন্ত তারা বলল যে আমাদের একটা নির্ধারিত স্থানে আমরা মেলায় যাই, সেখানে আমাদের সব ভগবানদেরকে নিয়ে যে আমরা দোয়া করি, প্রার্থনা করি, তো তুমি আমাদের সাথে যাবে। সেখানে যদি আমাদের ভগবান যা বলে সেখানে যদি তোমার পক্ষে কিছু বলে তো আমরা মানবো, আর যদি সে না বলে তো তোমাকে মানবো না। আমাদের সাথে তুমি এই ভগবানদের সাথে আমাদের সেই মেলায় চলো। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে চলো, গেলেন। যাওয়ার পরে ওরা ওদের ভগবানদের কাছে খুব কান্নাকাটি করিয়া সদকা হাদিয়া তোহফা দিয়ে বলল যে ভগবান এই সালেহ আলাইহিস সালামের কোনো দোয়া যেন কবুল না হয়। ওরা এইটাই বলে যে এই সালেহ আলাইহিস সালামের কোনো দোয়া যেন কবুল না হয়, এই প্রার্থনা কইরা তারপর ওরা সালেহ আলাইহিস সালামকে বললে যে তুমি যদি নবী হয়ে থাকো তো একটা প্রস্তরখণ্ড পাহাড় থেকে আলাদা একটা বড় পাথরের খণ্ড পড়ে আসে, এই পাথর থেকে তুমি একটা উট বাইর করে আমাদেরকে দেখাবে। গাভীন উটনি 10 মাসের গর্ভবতী, তার পেটে বাচ্চা, এখনই উটটা বের হবে এবং বাচ্চা প্রসব করবে, এটা যদি তুমি দেখাইতে পারো তাহলে আমরা তোমার ঈমান আনবো। তখন এই সামুদ জাতির যে সর্দার, তার নাম হলো জুনদা বিন আমর। এই জুনদা বিন আমর যখন এই প্রস্তাব করলো, তখন আল্লাহর পয়গম্বর বললেন যে আমি যদি এটা দেখাতে পারি তাহলে তোমরা সবাই ঈমান আনবে, তাহলে অবশ্যই তোমার উপর ঈমান আনবো। তখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আমার জাতি এই ওয়াদা আমার কাছে দিয়েছে যে এই যদি এরকমটা নিদর্শন এই পাথর থেকে উট বের হয়ে আসে, গর্ভবতী উট, ভরন্ত উট, তাহলে ওরা ঈমান আনবে। আল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং সাথে সাথে ওই পাথরের মধ্যে একটা মানে মুভমেন্ট, একটা নড়চড়, যে একটা মানে একটা পেটে বাচ্চা থাকলে যে একটা নড়চড় হয়, এরকম নড়চড় এটা অনুভব করা গেল। মুহূর্তের মধ্যে পাথরটা ফেটে গেল। পাথর ফেটে এমন একটা গাভীন উটনি বের হয়ে আসলো যে তার এক পাঁজর থেকে অন্য পাঁজরের দূরত্ব ছিল 80 গজ, ভীষণ বড়, এবং সেইটা ওই পরিমাণ একটা বাচ্চা প্রসব করলো। এই উট বের হয়ে আসার পরে ওই জুনদা বিন আমর যে জাতির নেতা, উনি এবং ওনার সঙ্গী সাথীরা ঈমান আনলো। ঈমান আনার পরে বাকি যে লোকেরা, ওনাদের আর এক সর্দার, সে হলো মূর্তি রক্ষক প্রধান, যে উনি একজন, তারপর প্রধান গণক যে সে, এই দুইজনে আপত্তি করলো যে না, আমরা ঈমান আনবো না। কিন্তু জুনদা বিন আমর তিনি এবং তার সাথীরা ঈমান আনলো। তো এইভাবে এই আল্লাহ মানে এই দেখেন কোরআনে আল্লাহ বলছেন, ইয়া কওমে হাজি নাকাতুল্লাহ লাকুম আয়া, হে জাতি আমার, এই আল্লাহর উটনি তোমাদের জন্য নিদর্শন, এটা আল্লাহ পাঠিয়েছে। ফাজারুহা, একে ছেড়ে দাও, তাকুলু ফিল আরদিল্লাহি, আল্লাহর জমিনে সে বিচরণ করবে, চড়ে বেড়াবে। ওয়ালা তামাসসু বিসুন, অনিষ্টের সাথে তাকে স্পষ্ট করবে না, যদি করো তাহলে তোমাদেরকে নিকটতম শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। এখন এই বিশাল বড় উট, যত বড় উট তত খাবারও তত। এখন এই উট যে এমন খাওয়া খায় যে ওদের যত ছাগল গরু ভেড়া আছে কেউ খাবার পাচ্ছে না। এই সমস্যা যখন হলো, তখন ওরা বলে যে এই উটে এরকম খাইলে তো আমাদের পশুরা কিছু খেতে পারছে না, আর ওর ভয়তে সামনে কেউ বের হয় না। তখন পয়গম্বর আল্লাহর কাছে বললেন, পয়গম্বর, এটা কোরআনেই বলা আছে, পয়গম্বর সময় ভাগ করে দিল যে একদিন আল্লাহর উট চড়বে মাঠে, আর একদিন তোমাদের উট যেদিন চলবে আমি আল্লাহর উটকে আমি বেঁধে রাখবো, তোমাদের উট মাঠে চলবে। আর আমার উট যেদিন ছেড়ে দেবো তখন আর কেউ কিছু বাধা লাগবে না, ভয়তে তোমাদের আশ্রয় থাকবে। এইভাবে মানে দিন ভাগ করে দেওয়া হলো, একদিন আল্লাহর উটের সময় আর একদিন ওদের পশুর সময়। তো এইগুলি করতে মানে তাদের ভীষণ সমস্যা হয়ে গেল। পশু একদিন খাবে আর একদিন খাবে না, তাহলে এতে কি পশুর শরীর স্বাস্থ্য ভালো থাকে? এবং এই উট গরমের দিন যখন পাহাড়ের ছায়ায় আশ্রয় নেয়, তখন অন্য মানুষের যে পশুগুলা সেগুলি ওই ছায়ায় আর ভয়তে যায় না, এগুলো রৌদ্রে থাকে। আবার শীতের সময় যখন এই উট রৌদ্রে থাকে, তখন অন্য উটগুলো ভয়তে ওই রৌদ্রে যায় না, সেগুলি আবার ছায়ায় থাকে। এভাবে একটা সমস্যা সৃষ্টি হলো।
আর সে দুধ দিতেছে এমন পরিমাণ যে গোটা জাতি তার দুধ খেয়ে শেষ করতে পারছে না। গোটা জাতি তার দুধ খাচ্ছে এবং ওই উট যেদিন মাঠে আসবে না সেদিনের জন্য তারা দুধ সঞ্চয় করে রাখছে, এত দুধ সে দিচ্ছে। এইভাবে আল্লাহর উট, এটা আল্লাহ বলে দিলেন যে অনিষ্টের সাথে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করলে তোমাদেরকে নিকটতম শাস্তি পাকড়াও করবে। কিন্তু ওরা এখন দেখলো যে ওদের পশুগুলির ক্ষতি হচ্ছে। তখন বিশেষ করে দুই মহিলা, এক মহিলার নাম হচ্ছে উনায়জা আর এক মহিলার নাম হচ্ছে সদুফ। খুবই জঘন্য ইতিহাস, যেগুলো বলতে আমাদের খারাপ লাগে। এই উনায়জা নামী মহিলা ছিল বয়স্কা, তার দুইটা সুন্দরী মেয়ে ছিল। আর সদুফ মহিলা এ ছিল নিজেই যুবতী মহিলা। এরা দুজন খুব ধনী, অনেক পশু তাদের ছিল। এখন তারা চিন্তা করছে যে এমন লোক সংগ্রহ করতে হবে যারা আল্লাহর উটকে মেরে ফেলবে। এখন এই দুই মহিলা এই ধরনের লোক খুঁজতে লাগলো এবং তারা এ ব্যাপারে নারীদেরকে ব্যবহার করলো। নারীদের মাধ্যমে তারা সমাজের দুষ্ট লোকদেরকে রাজি করলো যে যারা আল্লাহর উটনিকে হত্যা করবে। ওনায় জানাবি মহিলা তার দুইটা যুবতী সুন্দরী মেয়ে ছিল, তাদের মাধ্যমে সমাজের যুবকদেরকে সে মানে এদিকে এই কাজের জন্য প্ররোচিত করলো, ইনভেস্টিগেট করলো। আর ওই সদুক নামী মহিলা সে নিজেই যুবতী ছিল, সে ওই রকম নিজের দেহদানের মাধ্যমে সমাজের নেতৃস্থানীয় গুন্ডাদেরকে রাজি করলো যে পয়গম্বরের উটকে মারতে হবে। এইভাবে শেষ পর্যন্ত তারা 9টা লোক রাজি করলো, যারা একত্রিত হলো যে আল্লাহর পয়গম্বরের এই উটটাকে আমরা মারব। এইভাবে তারা সিদ্ধান্ত নিল। তো এখন এই উট মারার যখন ওরা সিদ্ধান্ত নিল, তখন এই আল্লাহর উট কুয়া থেকে পানি খেয়ে যে পথে পথে আসে, ওই পথে পাহাড়ের আড়ালে তারা অবস্থান নিল। তো প্রধান এই উট হত্যা করার প্রধান যে আসামি, তার নাম হচ্ছে কেদার বিন সালেফ। তো এই কেদার বিন সালেফ এই উটের পায়ে আঘাত করে তার পিছনের পায়ের রক কেটে দিয়েছিল। উটের পা কাটা ইংরেজি হলে হ্যামস্ট্রিং, হ্যামস্ট্রিং হার। এই উটটাকে সে পা কেটে দিয়েছিল, মানে পাহাড়ের আড়ায় লুকাইছে। অত বড় সামনে ভয়তে তো সামনের থেকে আক্রমণ করতে সাহস করে নাই, লুকাইছিল। যখন উঠ যাচ্ছে পিছন থেকে পায়ের উপরে আঘাত করছে। এরপরে মেসদা, ওই সদুক নামী মহিলার চাচাতো ভাই যে তার সাথে অবৈধ সম্পর্ক করে তাকে রাজি করছিল, এই মেসদা তীর মাইরা উটের মানে পা বিদ্ধ করে দিল। এরপর অন্যরা আঘাত করলো। এইভাবে উটটাকে ওরা মাটিতে ফেলে দিল। উট পড়ে যাওয়ার পরে ওরা তলোয়ার তীর সব দ্বারা আঘাত করে উটটাকে সম্পূর্ণ মেরে ফেলো। মেরে ফেলার পরে তারপরে তার গোশত ভাগ করে করে তারা সবাই বাড়িতে নিয়ে গেল। এদিকে সালেহ আলাইহিস সালামের কাছে খবর আসলো যে ওরা আল্লাহর উটকে মেরে ফেলেছে। সালেহ আলাইহিস সালাম বের হয়ে আসলেন। আসার পরে ওরা বলে আমরা মারি নাই, অমুকে মারছে। ও বলে অমুকে না তমুকে। এভাবে নিজেরা মানে পয়গম্বরের কাছে বিষয়টা কেউ সঠিকভাবে স্বীকার করছে না যে এই কাজটা কে করলো বা কার নেতৃত্বে হলো। তখন সালেহ আলাইহিস সালাম বললেন যে তোমরা উটটাকে তো মেরেছো, উটনিটি মেরেছো, বাচ্চাটা কোথায়? দেখো সেই বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় কিনা। তখন ওরা বাচ্চার অনুসন্ধানে লাগলো। তো বাচ্চাটা একটা পাহাড়ের উপরে উঠে গেছে। এখন ওরা পয়গম্বরের আদেশ যে বাচ্চাটাকে ধরে আদর, বাচ্চাটা ওর মাকে যখন হত্যা করেছে ওর মা যে চিৎকার করেছে সেই ভয়তে বাচ্চাটা পালিয়ে গেছে মায়ের কাছ থেকে। তো এরপরে ওই বাচ্চাটা একটা পাহাড়ের উপরে উঠেছে। ওরা সেই পাহাড়ে উঠলো বাচ্চাকে ধরার জন্য। ধরার পরে তাফসীরে এটা বলা আছে আল্লাহ তাআলা পাহাড়কে এত উঁচু করে দিয়েছেন যে সেখানে পাখি উঠতে পারে না, এতখানি উঁচু করে দিয়েছে ওই উটের বাচ্চাটাকে সংরক্ষণ করার জন্য। ওরা সেখানে বাচ্চা ধরতে পারে নাই, কিন্তু সালেহ আলাইহিস সালাম যখন ওই পাহাড়ের কাছে গেলেন তখন বাচ্চাটা তার কাছে আসলো এবং কেঁদে দিল। কান্নার পরে ওই বাচ্চাটা 3টা ডাক দিল। 3টা ডাক দেওয়ার পরে যে পাথর থেকে ওর মা বের হয়েছিল ওই পাথরটা ফেটে গেল, বাচ্চা তো ওই পাথরের মধ্যে ঢুকে গেল। এটা তো আল্লাহর কুদরত, এটা তো মানুষের কোনো কাণ্ড না। এভাবে এই ঘটনা ঘটে গেল। এখন এই বাচ্চাটা যখন গেল তখন 3টা ডাক দিল। তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের জন্য 3 দিন সময়, 3 দিন পরে তোমাদের উপরে আযাব আসবে। তো এই 3 দিনের প্রথম দিন তোমাদের চেহারা সব হলুদ বর্ণের হয়ে যাবে, দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণ হয়ে যাবে, তৃতীয় দিন তোমাদের চেহারা কালো বর্ণের হয়ে যাবে। 3 দিন পার হয়ে যাওয়ার পরে যখন ভোর আসবে
তখন সেই মানে দোহা মানে চাষতে রক্তে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে। এভাবে আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পরে ওরা বলে আমরা 3 দিনের মধ্যে মরবো, তো আমাদের মরার আগে আমরা পয়গম্বরকে মারব। তখন ওরা ওই 9 নেতা যারা উট হত্যা করছে তারা পরামর্শ করলো যে আমরা রাতের অন্ধকারে পয়গম্বরকে হত্যা করব। এবং এটা সূরা নামলের মধ্যে আল্লাহ তাআলা আয়াতগুলো এভাবে দিয়েছেন, ওয়াকানা ফিল মাদিনাতে তিসআতু রাহাতিন ইফসিদুনা ফিল আরদি ওয়া লা ইসলিহুন ক্বালু তাকাসামু বিল্লাহ লানুবাইয়িতান্নাহু সুম্মা লা নাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা মাহলাকা আহলিহি ওয়া ইন্না লা সাদিকুন। এখানে আল্লাহ বলেন ওই শহরে 9 দলের 9 নেতা ছিল যারা ছিল ফাসাদকারী, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী। এই 9 নেতা একত্রিত হলো, একত্রিত তারা পরামর্শ করলো যে আমরা রাতের অন্ধকারে পয়গম্বরকে হত্যা করব এবং মানুষদেরকে বলবো যে আমরা কিছু জানি না, এভাবে আমরা তাকে হত্যা করব। এবং এই হত্যা করার জন্য যখন তারা পরামর্শ করলো তখন তারা বলল ক্বালু তাকাসামু বিল্লাহ, তোমরা আল্লাহর নামে কসম করে নাও যে আমরা সবাই এই কাজ করব, কেউ কোনো গোপন তথ্য ফাঁস করব না এবং কেউ পিছিয়ে হটবো না, সবাই মিলে আমরা এই কাজ করব। তো এই কাজ করার জন্য তারা আল্লাহর নামে কসম করে নিল। কোরআনের আয়াত, ক্বালু তাকাসামু বিল্লাহ, তোমরা পরস্পর আল্লাহর নামে কসম করে নাও। পয়গম্বরকে মারতে যাবে তাও আল্লাহর নামে কসম করে কথা পাকাপাকি করে, কথা বুঝতে পারছেন? তো এর থেকে বোঝেন যে আল্লাহকে বিশ্বাস করলে মানুষ মোমেন হয় না। আমাদের সমাজও আছে ইনশাল্লাহ অমুকটা কাজটা করবো, কাজটা সম্পূর্ণ হারাম, তাই ইনশাল্লাহ এটা করব, কথা বলতে পারছেন? তো এই জন্য ইনশাল্লাহ মাশাল্লাহ আর আল্লাহর নাম নিলে একটা মানুষ মোমেন হয় না। মোমেন হওয়ার মানে পরিচয় হলো যে তার জীবন সম্পত্তি সে আল্লাহর কাছে বিক্রি করেছে, কোরআন মেনে চলে, রাসূলের আনুগত্য করে, এটা প্রমাণ পাইলে সে মোমেন। আল্লাহ সেটা তো সবাই বলে, তো না বললে উপায় নাই, তো বলতেই হবে। কাজে এই জন্য এখানে আপনি স্পষ্ট দেখেন যে ওরা পয়গম্বরকে মারতে যাবে তাও আল্লাহর নামে কসম করে কথা পাকাপাকি করে। তাহলে এই জন্য মনে করবেন না যে কেউ বিসমিল্লাহ মাশাল্লাহ ইনশাল্লাহ বললে সে মোমেন হয়ে গেল, এগুলা কিন্তু বলা যাবে না। তাহলে এখন ওদেরকে যখন এই কথা বলা হলো যে 3 দিন পরে তোমাদের শাস্তি আসবে, তো ওরা বুধবার দিন ওরা এই উটটা হত্যা করছে। বুধবার হত্যা করার পরে তাহলে বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন পরে রবিবার সকালে ওরা ধ্বংস হয়েছে। তো 3 দিনের প্রথম দিনে যখন ওদের চেহারা হলুদ বর্ণের হয়ে গেছে তখন ওরা নিশ্চিত হয়ে গেছে যে তাহলে আল্লাহর পয়গম্বর যা বলছে কথা সত্য, আমরা মরবো, কাজী মরার আগে আমরা পয়গম্বরকে মারবো। এই মারার উদ্দেশ্যে 9 নেতা আল্লাহর কসম করে যখন রওনা করলো, তারা রওনা করে একটা পাহাড়ের কাছে আশ্রয় নিয়েছিল, লুকিয়ে থাকবে, এখান থেকে রাত গভীর রাতে মারবে। কিন্তু আল্লাহর হুকুম ওই পাহাড় থেকে একটা পাথর পড়ে, একটা পাথরের চাপা পড়ে ওই 9 নেতা ওখানেই শেষ। তো এখান থেকে আল্লাহর সুন্নাত আপনি বুঝে নেন। আল্লাহর সুন্নাত হলো, সুন্নাত শব্দটা কোরআন শরীফে সম্ভবত 8 বার আসে। তা আল্লাহ বলেন সুন্নাত মান কাদ আরসালনা কাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আল্লাহ বলেন হে রাসূল, আমার যে কর্মধারা, আমার যে নিয়ম ও রীতি, এইটা পূর্ববর্তী নবী রাসূলদের সাথে যেমন ছিল আপনার সাথেও তেমনই থাকবে। এটা আল্লাহ মানে আল্লাহ রাসূল হিজরতের আগে এটা বলেছেন। হিজরতের আগে ওরা রাসূলকে হত্যা করার পরামর্শ করছিল না, তো ওই সময় আল্লাহ বলেন যে আপনাকে যদি ওরা কিছু এরকম করে তাহলে আমার যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী ওদেরকে আমি পাকড়াও করব। কি নিয়ম? পয়গম্বরকে হত্যা করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে সেই মানুষ ঘরে ফিরে যেতে পারে না, এটা আল্লাহর সুন্নাত। এই জন্য দেখেন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ওরা 10,60,000 মানুষ বের হয়েছিল ফিরআউন সহ, একটা লোকও ফিরে যেতে পারে না, সব লোহিত সাগরে সলিল সমাধি তাদের সবাই হয়েছে। তো পয়গম্বরকে হত্যা করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে সেই মানুষ ঘরে ফিরে যেতে পারে না। আমাদের রসুলকে হত্যা করার জন্য যতগুলি মিশন আছে সবারই একই অবস্থা হয়েছে। আমের এবং আরবাত এই 2টা লোক নজদ থেকে আসে আল্লাহ রসুলকে হত্যা করবে। তো আমের এবং আরবাত নজদ থেকে আসে, নজদ হলো আরব থেকে পূর্বাঞ্চল যেটা,
পশ্চিমাঞ্চল হেজাজ, মধ্যমাঞ্চল হল নস, পূর্বাঞ্চল হল তেহামা। হেজাজ, নস, তেহামা ভৌগোলিকভাবে আরবটাকে 3টে ভাগে ভাগ করা হয়। তো এই নস থেকে আমের এবং এরবাদ এরা দুইজন পরিকল্পনা নিয়ে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবে। তো আমের খুব বাকপটু ছিল, খুবই ভালো কথা বলতে পারত। তো আমের তার সাথী এরবাদকে বলেছে যে আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে বলে একেবারে তাকে কথার মধ্যে মগ্ন করে ফেলবো, তখন তুমি তাকে তলোয়ার দ্বারা আঘাত করবে। এই পরিকল্পনা দুজনে গেছে। এখন আমের আল্লাহ রসুলের সাথে কথা বলছে। এখন কথা বলার তো একটা শেষ আছে, বলতে বলতে সব কথা শেষ হলো, কিন্তু এরবাদ আক্রমণ করতে পারলো না। এখন আমের বলে যাই, আমি এত কথা বললাম, তুই কি করলি, তুই আক্রমণ করলি না, তোর অবস্থাটা কি হলো তোর কর? তখন ও বলে, ভাই আমি কি করব, আমি আক্রমণ করার জন্য যখন তলোয়ার উঠাই তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান দেখতে পাই না, তোমার গর্দান দেখতে পাই, তখন কোপ দিলে তুমি শেষ। আর কি করবো আমি? কথা বুঝতে পারছেন? শেষ পর্যন্ত এই দুইটা লোকের একটা লোক নজদে ফিরে যেতে পারে নাই। একটা লোক বজ্রপাতে মারা গেছে, আর একটা লোক প্লেগে মারা গেছে। পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে সেই মানুষ ঘরে ফিরে যেতে পারে না। তবে আল্লাহ রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে কেউ কেউ এসে সে ইসলামও গ্রহণ করেছে, এরকম ঘটনাও আছে। কথা বলতে পারছেন? এটা হলো নজর থেকে এক ব্যক্তি আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য আসছিল, সে শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে। এই ঘটনা আছে তাফসিরে। তাকে পাঠাইছিল মুসাইলামা কাযযাব, ভণ্ড নবীদের সর্দার, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পাঠিয়েছিল। তো যাই হোক, আমরা এই সাইডে খুব বেশি যাব না। তো তো এইভাবে পয়গম্বরকে হত্যা করতে পারলো না। এরপরে পয়গম্বর, তার অনুসারী ছিল 4000, এদেরকে নিয়ে পয়গম্বর কোথায় গেলেন, এটা তাফসিরে বিভিন্ন রকমের মন্তব্য। তো একদল তাফসিরকাররা বলেন যে উনি প্যালেস্টাইনের দিকে পলায়ন করেছেন। ওনার অঞ্চলটা ছিল ইরাক থেকে এইদিকে ঘুরিয়া মানে মদিনার উত্তর পাশ পর্যন্ত, মানে উত্তর এবং পশ্চিম অঞ্চল, এই অঞ্চলে এই সামুদ জাতি বসবাস করত। তো এখান থেকে উত্তর দিকে প্যালেস্টাইন এটাও কাছে, কিন্তু অন্য তাফসিরকারকরা বলেন যে উনি আসলে উত্তরে না, দক্ষিণ অঞ্চলে উনি পলায়ন করেছিলেন। এবং যেটাকে বলা হয় রাস, কোরআন শরীফে একটা রাস, আসহাবুর রাস আছে না, এই রাস শব্দের অর্থ আসহাবুর রাস। এই রাস শব্দের অর্থ হলো যে কুয়ার চারপাশ পাকা করা না। কথা বলতে পারছেন? কাঁচা কূপ। এই রাস যে জায়গাটা, এইখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন, এবং এইটাই আমাদের কাছে গ্রহণযোগ্য যে এই রাস নামী জায়গায়, যেহেতু কোরআনে আসহাবে রাস বলতে একটা এলাকার কথা কোরআনে উল্লেখ আছে, এটাও ঠিক ওই যে আকাব বা যেখানে হাজারা মাউত এর কাছাকাছি এলাকা, যেখানে আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, এটা তো হাজারা মাউত। তো ওইখানেই আসহাবে রাস, কাঁচাকূপবাসীরা, তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে হিজরত করার পরে ওখানে তিনি ইন্তেকাল করছেন। আর আরেক দল তাফসীরকাররা বলে যিনি 58 বছর বয়সে কাবাঘরের মানে হেরেমে উনি ইন্তেকাল করছেন। এবং তাফসীর কথা বলা আছে যে কাবাঘরের চত্বরের মধ্যে অন্তত 90 জন পয়গম্বরের কবর আছে। পয়গম্বররা যখন তার জাতির জুলুমতা সহ্য করতে না পেরে এই মক্কায় পলায় আসেন, তখন অনেক পয়গম্বর এই মক্কায় প্রাণ ত্যাগ করেছেন। এই পয়গম্বরদের কবর ওই যে মানে মাতাফ, যেটা আমরা তওয়াফ করি কাবাঘরে, এই জায়গার মধ্যে অনেক কবর আছে। এগুলো মাতাফের নিচে আছে, কোনটা কোনখানে আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং ইসমাইল আলাইহিস সালামের কবর তো নিশ্চয়ই ওখানে আছে। ইসমাইল মা হাজেরা, তাদের কবরটা হলো এই যে উত্তরাঞ্চলে হাতিম থেকে এই কর্নারে, যেটাকে বলে হাজারে ইসমাইল, এখানে ইসমাইল আলাইহিস সালাম এবং মা হাজারার কবর, দুটো কবরই ওখানে আছে। আমি তওয়াফ করার সময় ওই জায়গায় গেলেই তখন তানাদের নিয়াতে আমি কবর জিয়ারত করেছি, যে এখানে তাদের কবর আছে, এটা আমি জানি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাসবিদ আমাদেরকে তুলে ধরেছেন যে আমাদের নবী যে বিপদের সম্মুখীন হয়েছেন, এইরকম বিপদের সম্মুখীন পূর্ববর্তী সকল নবীরাই হয়েছে, এবং ইজ্জত শেষ পর্যন্ত নবীদেরই হয়েছে। বেঈমানরা কত মারাত্মকভাবে ধ্বংস হয়েছে, সুবহানাল্লাহ। দেখেন এদের সামনে আরো দেখেন, আল্লাহ বলেন জালিকা ওয়াদুন গায়রু মাকজুব, এই যে প্রতিশ্রুতি যে 3 দিন পরে তোমরা ধ্বংস হবে,
এই ওয়াদার মধ্যে কোনো মিথ্যা কিছু নাই, এটা একেবারে সত্য। এই 3 দিন পরে তোমরা ধ্বংস হবে। ফালাম্মা যা আমরুনা নাজ্জাইনা সালেহান, আল্লাহ বলেন যখন আমার আদেশ আসলো, আদেশ মানে আল্লাহর শাস্তির আদেশ, যখন আমার শাস্তির আদেশ আসলো, নাজ্জাইনা সালেহান ওয়াল্লাযিনা আমানু মাহু, আল্লাহ বলেন আমি সালেহ আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে মুক্তি দিলাম। বে রাহমাতে মিন্না, আমার অনুগ্রহে, আমার দয়ায় আমি তাদেরকে আমি মুক্তি দিলাম। আমিন খিজি ইয়াউমাইযিন, এবং সেই দিনের অপমান থেকে তাদেরকে আমি বাঁচালাম। ইন্না রাব্বাকা হুয়াল কাবিউল আজিজ, নিশ্চয় আপনার রব পরম শক্তিশালী এবং পরম ক্ষমতাবান।